বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দায়ের করা মামলার মধ্যে এ পর্যন্ত ২৬টির চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৮টি এবং অন্যান্য ধারার মামলা রয়েছে ১৮টি। হত্যা মামলাগুলো শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় দায়ের করা হয়। এসব মামলার মোট আসামি ১,১৫৩ জন। অন্য ১৮টি মামলায় আসামির সংখ্যা ৬৮২ জন। এসব মামলা বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর এবং ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন দায়ের করে। পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া অ্যান্ড পিআর জানিয়েছে, সব মামলার তদন্ত সঠিকভাবে তদারকি করা হচ্ছে এবং বাকি মামলাগুলোরও দ্রুত চার্জশিট দিয়ে বিচার কার্যক্রমের আওতায় আনা হবে। এখন থেকে বিনা ভিসায় পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অফিসিয়াল ও কূটনীতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতির সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে এই চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডকে ২ ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাশ হয়েছে পরিষদের সভায়। খায়রুল ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, প্রথমবারের মতো বিনা ভিসায় ৫ বছরের জন্য পাকিস্তান ও বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা সফর করতে পারবেন দুদেশে। এরকম চুক্তি আরও ৩১টি দেশের সঙ্গে রয়েছে বলেও জানান তিনি। পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা হচ্ছে যে এইরকম চুক্তি আমরা আরো ৩১টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে ৫ বছরের জন্য। প্রেস সচিব আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ২ ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীয় পাশ হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। যে কোনো ক্যাডার থেকে ২ উইংয়ের সচিব নিয়োগ দেওয়া যাবে বলেও জানান তিনি। এখন থেকে এই যে 2টা যে উইং করা হলো এনবিআর এর, এই 2 উইং এর যারা প্রধান হবে তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। তিনি আরও জানান, 10টি সংস্কার কমিশনের 367টি সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 10টা কমিশনের 367টা রিফর্ম আশুকরণীয় হিসেবে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। আমরা আপনাদেরকে আপডেট দিব, সেটা যথেষ্ট অগ্রগতি আছে। এ সময় বিগত সরকারের দুর্নীতির ইস্যু তুলে ধরে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। থ্যাংক ইউ। ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, কিছু দল ও গোষ্ঠী বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের পথ রুদ্ধ না করার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, কোনো সাম্প্রদায়িক বা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তা সফল হতে দেয়া যাবে না। আমরা জানি বাংলাদেশের শুধু নয়, ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে। সেখান থেকে উঠে আসতে হবে আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে, তাকে নিয়েই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টি করছে। বিএনপি ঠেকাও অপকৌশল থেকে সরে আসার আহ্বান জানান তিনি। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের
বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি থাকলেও বাংলাদেশে তা এখনো উপযোগী নয়। অযথা রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। আর যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে। ধর্মকে যাতে কেউ দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, হিন্দু সম্প্রদায়কে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। এ সময় সীমানা নির্ধারণ জটিলতা নিরসন ও নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানান এই জামায়াত নেতা। বিগত 53 বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে। এখানে আমরা যদি সামনে আনি, কেন হয়েছে? এখানে কালো টাকার ব্যবহার হয়েছে, সন্ত্রাস, কেন্দ্র দখল, এই জাতীয় বিষয়গুলো, অনিয়ম, অনেক কিছু হয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করতে হয়, আমরা বেস্ট পদ্ধতি মনে করি পিআর পদ্ধতি। বস্তুগত স্বার্থের লোভে কোনো কবি শিল্পী লেখকরা এখনও নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধরা তাদের মনে নাড়া দেয় না। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে জুলাই গণঅভ্যুত্থান ও গত 15.5 বছরের স্বৈর শাসনের প্রেক্ষাপটে আরটিভির করা ডকু ফিল্মের প্রদর্শনীতে একথা বলেন তিনি। এ সময় বিএনপির সরকার গঠনের সম্ভাবনা আছে জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে আর কখনো জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। পানি লাগবে, পানি বলে যে মুগ্ধ তার আরেক বন্ধুর জন্য গুলি খেতে খেতে তাও পানি নিয়ে যাচ্ছে, এই সমস্ত অভিনয় শিল্পী, কবি, সাহিত্যিকদের মনকে এতটুকু নাড়া দেয়নি। এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। এদের অনেককেই রানওয়ের পাশে, যেটা একেবারেই বেআইনি, সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও জনসংযোগে ব্যস্ত সব প্রার্থী। তারা বলছেন, দলকানা ছাত্র শিক্ষক দিয়ে বিশ্বমানের শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। এদিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাকসু নির্বাচনে 25 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। পরদিন চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। তবে থেমে নেই প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ভিড় করছেন তারা। যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে, গণরম গেস্টরম কালচার,
চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। প্রার্থীরা বলেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান তারা। অ্যাক্টিভিজম কি মূল্যায়ন করবে, দল মেইন না, কার কি কাজ আছে, কার লড়াই সংগ্রাম আছে, কারা স্টুডেন্টদের পক্ষে এত বছর কথা বলে আসছে, কারা অধিকার আদায়ে কাজ করছে, কার কোন কোন কাজ আছে সেইটার বিষয়ে বিবেচনা করবে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনেক মেধাবী, তারা একটা ভোট দেওয়ার আগে 100 বার চিন্তা করবে যে কারে দেওয়া উচিত, কারা আমাকে প্রতিনিধিত্ব করতে পারবে। আমি কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি, আমি দাঁড়িয়েছি আমার ভাই এবং আমার মাতৃতুল্য বন্ধুদের অধিকার নিয়ে কথা বলার জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক বেশি অনীহা এবং তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারা অনেক বেশি গাফিলতি আমি লক্ষ্য করেছি। আমি যদি নির্বাচিত হতে পারে আমি চেষ্টা করব যে এই জায়গাটা থেকে আমি যে বিষয়গুলো অসঙ্গতি দেখেছি সেগুলোকে ফাইন্ড আউট করে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে অনাবাসিকে তাদের মাধ্যমে আমি এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এদিকে অপরাজয় বাংলার পাদদেশে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেল ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। জিএস পদে আছেন আলসাদি ভুইয়া আর এজিএস পদে জাহেদ আহমদ। দুঃখজনক হোক বা যাই হোক, এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা সবাই ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল বলেই ওই অভ্যুত্থানের প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করেছিলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে আমি আসীন ছিলাম। এবং যখন আমি দেখেছি যে আসলে সম্ভব হচ্ছে না, 5 আগস্ট পরবর্তীতে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি সেটা নানানভাবে আসলে পকেটভুক্ত হচ্ছে, তখন আমি আসলে থাকতে পারিনি। আমি এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসি। ছাত্র রাজনীতি নিয়ে পক্ষে বিপক্ষে নানা যুক্তি দেখালেও শিক্ষাঙ্গনে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পক্ষে সব শিক্ষার্থীরা। তবে শিক্ষক রাজনীতির পক্ষে নন বেশিরভাগ শিক্ষার্থী। তারা বলছেন শিক্ষকরা সাদা, লাল, নীল, গোলাপি নানা দলে বিভক্ত হয়ে রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করলে সম্মান ক্ষুণ্ণ হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে 273 জন এবং হল সংসদে 467 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। জাকসু নির্বাচনের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM রশিদুল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ক্যাম্পাসে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল জাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা। সভার প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জাকসুর কেন্দ্রীয় নির্বাচনে 299 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছেন 273 জন। আর হল সংসদ নির্বাচনে 504টি মনোনয়ন ফর্মের বিপরীতে জমা পড়েছে 467টি। বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। বিকেল 4টা পর্যন্ত তা জমা নেওয়া হয়। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের পরিবেশ। এদিকে ভোটার তালিকায় ছাত্রত্ব বাতিল, বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ভর্তি বাতিল করে বিদেশ চলে গেছেন এমন শিক্ষার্থীর নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন ভোটার তালিকাতেই থাকা অসঙ্গতি নিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। এ বিষয়ে জাকসু নির্বাচনের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক AKM রশিদুল আলম বলেছেন 28 আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের সুযোগ রয়েছে। কোনো প্রকার পেশি শক্তির বড় নির্বাচন আমরা দেখতে চাই। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের পূর্বের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে। নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে। এদিকে গণতন্ত্র ছাত্র সংসদ শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে প্যানেল ঘোষণা করে। বিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের অন্যতম সদস্য আরিফুল্লাহ আদিব। জিএস পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম। ছাত্রদলের প্যানেলে একই পদে একাধিক ফর্ম জমা দিলেও সময় মতো তা প্রত্যাহার করা হবে বলে জানান সংগঠনের নেতারা। 28 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন।